বন্ধুরা আমি তো কলকাতার বাইরে আছি এখন। আপনাদেরকে আমি আগেই বলেছি, মানে আগে শ্বশুরমশাইয়ের সঙ্গে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওতে তো বলেইছি, আর তখন তো বলেছিলাম নিচের বাগানটা দেখাবো। এই দেখুন, এটা আমার শ্বশুরমশাই নিচের বাগান, খুব সুন্দর। এখানে লিচু গাছ আছে, আরও কত কিছু গাছ আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো, আপনাদের ভালো লাগবে। আর আমি যখন চ্যানেলটা খুলি তখন আমার শাশুড়ি মা তো অনেক রেসিপিতেই আমাকে হেল্প করেছেন, আর জিরে বাটা মাছের ঝোল তো খেয়েছেন, সেটাও আমার শাশুড়ি মার। তো উনি আমাকে মোচা পনির বানাতে বলেছেন। তো আমি তো জানি না খুব একটা ভালো মোচা পনির বানাতে, তো এটা ওনার রেসিপি। আজকে আমি মোচা পনির বানাবো, আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। কেমন? ইনি আমার শাশুড়ি মা। একটা মোচা নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার ফুলের ভেতরে এই রকম অংশটা ফেলে দিচ্ছি। দেশলাইয়ের কাঠির মতো দেখতে এই অংশটাও ফেলে দেবেন। বাকি অংশটা এরকম কুচি কুচি করে কেটে নেব। পুরো মোচাটা কেটে ধুয়ে নিন এবং বেশ কিছুটা জলের মধ্যে ভিজিয়ে তাতে মিশিয়ে দিতে হবে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও 1 চামচ মতো তেঁতুলের কাই। ভালো করে মিশিয়ে ঘন্টাখানেক রেখে দেব। তেঁতুল দিলে মোচার কষা ভাবটা কেটে যায়। এবারে 2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বাটা গরম মশলার জন্য একটা দারচিনি, 2টো ছোট এলাচ ও 2টো লবঙ্গ নিয়ে নিয়েছি। জিরের পেস্টটার সাথে মিশিয়ে দেব 1/4 চামচ হলুদ। এই যা, আদাটাই তো ভুলে গেলাম, জিরের সাথে 1 ইঞ্চি মতো আদাও পেস্ট করতে হবে। 1 ঘন্টা পর মোচা ভেজানোটা জল শুদ্ধ প্রেসার কুকারের মধ্যে নিয়ে সিদ্ধ করে নেব। মোটামুটি 4টে সিটি লাগবেই। সিদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে নিন। গরম আছে, ঠান্ডা হতে রেখে দিচ্ছি।
কড়াইতে 5-6 চামচ তেল গরম করে ভেজে নিচ্ছি 300 গ্রাম মতো ফুল ক্রিম পনিরের কিউব। একটু লবণ দিচ্ছি। ব্রাউন হয়ে আসলে কিউবগুলো তুলে নিন। এবার আলু ভাজার পালা। ওই তেলেই দুটো আলু ছোট কিউব আকারে কেটে ভেজে নিচ্ছি। একটু লবণ তো দিতেই হবে। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে তার মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া সিদ্ধ মোচা হাত দিয়ে এইভাবে চটকে নিতে হবে। আলু একটু কড়া করে ভাজবেন। আলুগুলো তুলে নিয়ে অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা ও হাফ চামচ গোটা জিরে। একটু নেড়ে নিয়ে তাতে মিশিয়ে দিচ্ছি কিউব করে কাটা একটা টমেটো। একটু ভাজার পর এই রকম অবস্থায় মিশিয়ে দেব তৈরি করা মশলাটা। মশলা কষানো হয়ে গেলে মিশিয়ে দিন ভাজা আলুগুলো। কিছুক্ষণ নাড়ার পর মিশিয়ে দেব পনিরগুলো। একটু জল দিচ্ছি। আরো খানিকটা কষিয়ে নিয়ে মিশিয়ে দেব ম্যাশ করা মোচাটা। ভালো করে মিক্স করুন ও নাড়তে থাকুন। প্রয়োজন মতো লবণ মেশাতে হবে। রান্নার বিভিন্ন পর্যায়ে যেহেতু আমরা লবণ মিশিয়েছি তাই টেস্ট করেই লবণ মেশাবেন, বেশি হয়ে গেলে মুশকিল। এবার 1.5 কাপ জল মেশাচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে মিশিয়ে দেব 1 চামচ চিনি। চিনির পরিমাণ একটু কম বেশি করতে পারেন।
আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে ঘি কিন্তু অবশ্যই লাগবে। আর দিচ্ছি বেটে নেওয়া গরম মশলাটা। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ওভেন বন্ধ করে দিন। মোচা পনির রেডি। অসাধারণ টেস্টের সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি বানিয়ে খান আর লিখে জানান কেমন লাগলো আপনাদের। সকলের সুস্থতা কামনা করি।